পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি স্বরগানি করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসে তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা, ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা, স্বপ্ন জাগাও মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা কুমিল্লার ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী উপজেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ইসলাম প্রিয়তা যে জনপদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে সর্বত্র। 14 গ্রামের ঐতিহ্যবাহী পদুয়া খামার পড়ছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুরগানি করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে
পাপ কালেমা, স্বপ্ন জাগাও মধুময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা কুমিল্লার ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী উপজেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ইসলাম প্রিয়তা যে জনপদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে সর্বত্র। 14 গ্রামের ঐতিহ্যবাহী পদুয়া খামার পুরস্কারণী ইবতেদায়ী ও নুরানি মাদ্রাসা কর্তৃক প্রবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, এই জনপদের আপামর জনতার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন কারি আব্দুস সত্তার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাহফিলে উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা কুমিল্লার রত্ন, বাংলাদেশের বর্তমান সময়ের সারা জাগার মুফাসসির কোরআন, নন্দিত ইসলামী চিন্তাবিদ, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের অত্যন্ত কাছের মানুষ মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, সুমিষ্ট কণ্ঠে হৃদয়গ্রাহী ভাষায় বলিষ্ঠ কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এই জনপদেরই রত্ন, তরুণ দাঈ ইলাল্লাহ, ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা ইকবাল হোসেন সালেহী হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মাসুম বিন আব্দুর রহিম হাফিজাহুল্লাহ তাআলা, এইচ.এম. রবিউল হাসান হাফিজাহুল্লাহ তাআলা সহ হযরত উলামায়ে কেরাম অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। কোরআন হাদিসের আলোকে অল্প সময়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আজকের এই মাহফিলের প্রধান মেহমান 14 গ্রামবাসীর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শহীদ কাফেলার রাহবার জনাব মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আজকের এই মাহফিলের চিফ গেস্ট যুক্তরাজ্য প্রবাসী, যিনি রাজনীতি সমাজ সেবার সাথে অতপ্রতভাবে জড়িত এই জনপদের সুপরিচিত ব্যক্তিত্ব আরিফুর রহমান মজুমদার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজক বৃন্দ, স্নেহাস্পদ প্রিয় ভাই সিফাতুল্লাহ মিয়াজি সহ এক ঝাঁক তরুণ যুবকদের অক্লান্ত পরিশ্রম, প্রবাসীদের দোয়া, পরামর্শ, আর্থিক সহায়তা এবং আমাদের দ্বীনি প্রতিষ্ঠান ইবতেদায়ী ও নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং আয়োজনে আজকের আয়োজিত এই মাহফিলে আমরা হাজির হতে পেরে খুশি না বেজার? আরো আস্তে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন, খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা তার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আয়োজক এবং শ্রোতা, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আজকের এই মাহফিল আয়োজন করতে কি কোনো অনুমতি আনতে হয়েছে? থানায় দৌড়ঝাঁপ করতে হয়েছে? বিশেষ কোন নেতাদের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতা একেবারে ক্ষয় হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ 15.5 বছর এই 14 গ্রামে আমারও
অনেক দাওয়াত দেওয়ার পরে, পাওয়ার পরে, আসার প্রস্তুতি নেওয়ার পরও ক্যান্সেল হয়েছে, মাহফিল হয় নাই। হকের পক্ষে যারা, অনেক মাহফিল হয়েছে, কিন্তু যারা হকের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলেন, সরাসরি কোরআন থেকে তাফসীর করেন, হাদিস সুন্নাহর সঠিক বর্ণনা যারা দিয়ে থাকেন, রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। গায়ে গাত্রদাহ শুরু হবে, মনের মধ্যে একটা ভয় যে তাদের বিরুদ্ধে কোনো কথা চলে যায় কিনা, এই আতঙ্কে তারা সব সময় থাকতেন। মনে করতেন যে হুজুর বয়ান করে করে যদি ময়দান উর্বর করে আমরা তাইলে টিকে থাকতে পারবো না। তারা বলতো তারা কোনো দিন পালাবে না, পালাবার ইতিহাস নাই। কোরআনের আওয়াজ বন্ধ রেখেছেন, এই কথা ঠিক। অনেক জায়গায় হাদিস সুন্নাহর সঠিক কথা বলা থেকে বঞ্চিত ছিলাম আমরা, এবং জাতি বঞ্চিত হয়েছে। কিন্তু আপনাদের বাড়াবাড়ি সীমালঙ্ঘনের পরিণাম খুবই খারাপ হয়েছে। সবাই পালানোর জায়গা ঠিক মতো পায় না। একজন জাস্টিস নামধারী লোক যে সারাটা জীবন ইনজাস্টিস করেছে, একেবারে সর্বোচ্চ আদালতের জাস্টিস, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক। কি দাম্ভিকতার অহংকার! ওরা থাকলে হয়তো প্রেসিডেন্ট হয়ে যাওয়া অস্বাভাবিক ছিল না। এত দাপট আর ক্ষমতা, শেষ পর্যন্ত আমার সিলেটের বর্ডারে কলা পাতায় জাতি শোয়াই রাখছে। ওই জায়গায় আমি কয়েকদিন আগে মাহফিল করছি, জায়গাটা একটু দেখলাম। যদিও দুঃখজনক অনেক সংবাদ আছে, ওই বর্ডার এলাকা দিয়ে অনেকে পালাইছে। যাই হোক, কিন্তু এরকম অনেক প্রতাপশালী লোকেরা, সে কিন্তু অনেক আগে পালাইতে পারতো, কিন্তু তার নসিবে নাই। তার কপালে যে একটা দুর্ভাগ্যের রেখাপাত ছিল আল্লাহর পক্ষ থেকে, সে যতই চেষ্টা করুক পালাতে পারবে না। লোকেরা অনেক ঘুরে আইসা বলে আপনি চলে আসছেন, এবার রেস্ট নেন, কলা পাতায় ঘুমায় থাকেন। কিছুক্ষণ পর বিজিবি সহ খবর দেয়া হলো, আর গলায় গামছা পেঁচিয়ে এরপরে তাকে আসামির মতো, গরু ছাগলের মতো টেনে হেস্টে নিয়ে আসা হলো। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চট্টগ্রামবাসী, কুমিল্লাবাসী শুনে রাখুন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতাকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য, আল্লাহর গোলাম বানানোর জন্য